দখলে এই নির্বাচনী মাঠ কিন্তু আমাদের দখলে। গেল বৃহস্পতিবারও আপনারা মিছিল করেছেন না? ওই আমাদের অন্যান্য প্রার্থীর মিছিল মিটিং সভা কোথায় গেল? তাদের জন্য তারাই দায়ী। আজকে দেখেন ৭১ সনের যুদ্ধ অপরাধীরা লোকরা যেভাবে ইসলাম নিয়ে বাংলাদেশে নির্বাচন করেন, তারা এমন ভাবে ইসলাম প্রচার করেন যার পরিপ্রেক্ষিতে ঢাকার শহরে দারু মিছিল দেয় মহিলারা। এই জামাত চরমনার বিরুদ্ধে দারু মিছিল দেয় মহিলারা। তারা ইসলামিক দলগুলো কিভাবে বাংলাদেশে নির্বাচন করে? অতএব আপনাদের কাছে অনুরোধ, ১৭-১৮টি বছর আপনারা কষ্ট করেছেন, যেভাবে একটা নির্বাচনের জন্য ধৈর্য ধরেছেন, যেভাবে একটা ভোটের জন্য লড়াই করেছেন, সেই লড়াইটার শেষ দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি। অতএব আর যে কয়টা দিন সামনে আছে, আপনারা সবকিছু ত্যাগ করে গ্রামে ঘরে ঘরে গিয়ে একটি করে ধানের শীষের জন্য ভোট পাবেন। আমরা ৫টা দিন কষ্ট করব, ৫টি বছর আমরা শান্তিতে থাকতে পারবো। আমরা ৫টি বছর নিজের জন্য নিজেকে উৎসর্গ করব, এদেশের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে পারবো। বিগত দিনে এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আপনারা যারা নেতাকর্মী ছিলেন, আপনারা অবশ্যই উপলব্ধি করেছেন দীর্ঘ ১৭-১৮টি বছর আমরা কিভাবে কষ্ট করেছি। আমরা চাই না আমরা যেভাবে কষ্ট করেছি সেভাবে অন্য কোন দলের মানুষ কষ্ট করুক, সেটা আমি চাই না। ইতিমধ্যেই বিএনপি সে প্রমাণ দেখিয়েছে। দেশ নায়ক তারেক রহমান ১৭-১৮টি বছর যেভাবে নির্যাতিত হয়েছেন, ঢাকা বাংলাদেশে তার মাটিতে নেমে 18 মিনিট বক্তব্য রেখেছেন। তার দুঃখের কথা, তার নির্যাতনের কথা, তার মা মরহুমা খালেদা জিয়ার নির্যাতনের কথা, সারা বাংলাদেশের বিএনপির নির্যাতনের কথা একটিবারের জন্য বলে নাই। যেহেতু আমরা সারা বাংলাদেশে বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছি এবং জিয়া পরিবার যেভাবে নির্যাতিত হয়েছে, 17 মিনিট কেন 17 বছর যদি তারেকিয়া বক্তব্য রাখে, তারপর আমাদের বিএনপির দুঃখ দুর্দশা শেষ হবে না। অতএব আপনাদের কাছে অনুরোধ, যারা অন্যান্য দলের নিবন্ধিত ইসলামী দলগুলোর সদস্য যারা আছেন, তাদের অনুরোধ করব, ইসলাম ইসলাম বলে আপনারা যেভাবে দোজখ বেহেশত একটি ভোটের জন্য ভাগ করেছেন, তাদের অবগতি করাই 5 বছর ইসলামী দলগুলোকে ভোট দিলে 5 বছর আপনারা ভালো থাকবেন। এই ধরনের জাহিলি কথাবার্তা বাদ দেন। ইসলাম ধর্ম বাংলাদেশের না, শুধু সারা বিশ্বে আরো 1500 বছর আগে কায়েম হয়েছে। নূতন করে ইসলামের কথা করে মানুষের ভিতরে বিভ্রান্ত করবেন না। আমরা যেভাবে পাবলিক প্লেসে যেভাবে মানুষের কাছে শান্তি কামনা করি, আপনারা এমন কোন বক্তব্য, এমন কোন কথা গ্রামগঞ্জে বলবেন না যেভাবে মানুষের ভিতরে অশান্তি বিরাজ করে। আমরা অশান্তির পক্ষে নেই, সেটার প্রমাণ বিএনপি দিয়েছে। শুধু আমরা নয়, বিএনপির সারা দেশের যে সমস্ত নেতাকর্মী আছে এবং বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা চাচ্ছি সামনের দিনগুলো এদেশের সাধারণ মানুষগুলো তাদের অধিকার নিয়ে বাস করুক, সাধারণ মানুষগুলো ন্যায্য দাবি নিয়ে বাস করুক, সাধারণ মানুষগুলো ভোট অধিকার প্রয়োগ করুক। অতএব আপনাদের আর ধৈর্যচ্যুত করবো না। আগামীকালকে চাপলি এবিএম মোশাররফ হোসেনের শেষ জনসভা, রবিবার কলাপাড়া আমাদের শেষ জনসভা। সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। রবিবার দিন আলিপুর সন্ধ্যা 6টায় মোশাররফ ভাই শেষ জনসভা। আমরা মহিপুরের থানার মাটি যেভাবে আমরা আঁকড়ে ধরেছি, এবিএম মোশাররফ হোসেনের থানা মহিপুর থানা। অতএব আমরা চাচ্ছি এই মহিপুর থানা থেকে 90% ভোট তাকে দেব। আমরা যেন সংসদে গিয়ে এবিএম মোশাররফ হোসেন বলতে পারে যে আমার মাটির মানুষ শতকরা 90% ভোট আমাকে দিয়েছেন। অতএব মহিপুর উপজেলা থেকে শুরু করে এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে
উন্নয়নের রূপকার হিসেবে আমরা এবিএম মোশাররফ হোসেনকে চিহ্নিত করতে পারি। আমরা জোর গলায় বাংলাদেশের শেষ প্রান্ত থানা থেকে তারেক জিয়াকে বলতে পারি যে এবিএম মোশাররফ হোসেনকে আপনার হাতে তুলে দিয়েছি, আমাদের উন্নয়নের দায়িত্ব আপনি নেন। এটা এবিএম মোশাররফ হোসেন অবশ্যই পারবেন। তার কারণ আপনারা অবগত অবশ্যই আছেন, রাষ্ট্রের যে দলীয় কেন্দ্রীয় নেতা থাকে তার কাছে যদি এবিএম মোশাররফ হোসেনের কোনোদিন প্রোটোকল প্রয়োজন হয় না। অতএব আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের এলাকার জন্য, আমাদের এলাকার জন্য আপনার পান নিচে যেভাবে সোনা ফলবে, এজন্য এবিএম মোশাররফ হোসেনকে দরকার। অবশ্যই আমরা একটা করে দানের শীর্ষে ভোট দিয়ে এবং আপনার ফ্যামিলিতে আজকে থেকে আপনার ফ্যামিলিতে অভিযান চালাবেন। মহিলাকে ভোট, বাংলাদেশে অর্ধেক ভোট, অতএব মহিলাকে ভোটটার অবশ্যই গুরুত্ব দেবেন। এই বেলা আমার বক্তব্য শেষ করছি এবং মিছিলে যারা অংশগ্রহণ করছেন মহিপুর থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখনই বর্তমান শেষ হলো। আসসালামু আলাইকুম।